মাত্র 24 ঘন্টার মধ্যে 14 জন গ্রেপ্তার। মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় তোলপাড় গোটা রাজ্য। শুরু হলো বড় প্রশাসনিক অভিযান। নতুন পঞ্চায়েত বিল কার্যকর। মাত্র 15 দিন অনুপস্থিত থাকলে বড় পদক্ষেপ, বদলে গেল ক্ষমতার সমীকরণ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগে কাঁপছে দেশ। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে চাপে সরকার, শুরু রাজনৈতিক ঝড়। দেশ জুড়ে ক্ষোভ আন্দোলনের জেরে 12 বছরের প্রথম বড় পদত্যাগ। জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সন্তুষ্ট নয় বিরোধীরা। সংসদে বড় বিক্ষোভের প্রস্তুতি, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। স্কুলের ভেতরে চলছিল মদের আসর। প্রধান শিক্ষিকার বিস্ফোরক অভিযোগে এলাকা জুড়ে চাঞ্চল্য। দলবদলের পর নিখোঁজ নেতা হঠাৎ প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগে নতুন রাজনৈতিক বিতর্ক। 21শে জুলাই গুলিকাণ্ডে এফআইআর। 5ই আগস্ট লালবাজার চলো কর্মসূচির ডাক। উত্তপ্ত রাজ্য রাজনীতি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রধানমন্ত্রী মোদীর প্রথম বড় বার্তা কি লিখলেন তিনি? জোর চর্চা শুরু। নবান্নের বড় নির্দেশ। ঘোষণা হওয়ার মাত্র 1 মাসের মধ্যে বদলে গেল সরকারি কর্মীদের গুরুত্বপূর্ণ নিয়ম। ট্রলার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 5 লক্ষ ক্ষতিপূরণ ও চাকরি। মুখ্যমন্ত্রীর বড় মানবিক ঘোষণা। দিল্লি থেকে রহস্যময় ফোনের পর রাজনৈতিক জল্পনা তুঙ্গে। আন্দোলনের মাঝে কালীঘাটে নতুন সমীকরণ। অভিষেকের সেবাশ্রয় নিয়ে বড় অভিযোগ। বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সরঞ্জাম ঘিরে বিতর্ক তীব্র। হুমায়ুন ঘনিষ্ঠকে পুলিশের গ্রেপ্তার। গুরুতর অভিযোগে নতুন মোড়, তুমুল রাজনৈতিক শোরগোল। বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু, তবু জাল স্বাক্ষরের অভিযোগে শুরু তীব্র বিতর্ক। পঞ্চায়েত দুর্নীতি নিয়ে বিধানসভায় বিস্ফোরক দাবি। লাখ লাখ টাকায় টিকিট বিক্রির অভিযোগে সরব দিলীপ। পড়ুয়াদের জন্য শুরু নতুন সারথি সাইকেল বিতরণ। বদলে গেল রং, লোগো, নতুন পরিচয়। অন্নপূর্ণা যোজনায় মাসে 3000 পাওয়ার সুযোগ। আবেদন করার নিয়ম, যোগ্যতা ও শেষ তারিখ জেনে নিন। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আত্মঘাতী পড়ুয়ার মায়ের আবেগঘন দাবি ঘিরে দেশজুড়ে আলোড়ন। বাংলায় অর্থনীতি নিয়ে বিস্ফোরক দাবি। কেন্দ্রের 52% অর্থ সাহায্য সত্ত্বেও কেন বাড়ছে সংকট, উঠল বড় প্রশ্ন। ধর্মতলায় দেশবিরোধী স্লোগান নিয়ে তীব্র বিতর্ক। করা হুঁশিয়ারি দিয়ে বড় বার্তা দিলেন শ্রমিক। ভারতীয় সেনাবাহিনীতে অত্যাধুনিক ভৈরব রুদ্র প্রযুক্তি। যুদ্ধের কৌশলে নতুন যুগের সূচনা। কৃষ্ণ সাগরে বাড়ছে বিপদ। ভারতীয় নাবিকদের নিরাপত্তায় মোদী সরকারের বড় নির্দেশ জারি। এবার পড়ুয়াদের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক। রাজ্যে চালু হচ্ছে নতুন উপস্থিতি ব্যবস্থা। দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন প্রতীকুর। সামনে এলো বিস্ফোরক প্রতিক্রিয়া। সিজেপি আন্দোলন নিয়ে তৃণমূল নেতার বিস্ফোরক মন্তব্য। পাল্টা আক্রমণে উত্তপ্ত রাজনৈতিক মহল। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন বিতর্ক। এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবিতে সরব বিরোধীরা। আজাদি স্লোগান নিয়ে বড় হুঁশিয়ারি। শ্রমিকের মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। ভারতীয় রেলের বড় সাফল্য। হাজার হাজার লিটার ডিজেল সাশ্রয়ের সবুজ জ্বালানির নতুন নজির। আইপিএলে বড় ট্রান্সফারের জল্পনা। হার্দিক পান্ডিয়াকে দলে নিতে বিশাল প্রস্তাব সিএসকে। দুবার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। শেষ পর্যন্ত কেন থামিয়েছিলেন নেতৃত্ব? সামনে এলো নতুন তথ্য। বদলে যাচ্ছে কলকাতার পরিচয়। শহরের একাধিক গুরুত্বপূর্ণ চত্বরে বসছে নতুন নামের ফলক। নতুন সংশোধনী বিলে কমল পঞ্চায়েত প্রধানের ক্ষমতা। বিধানসভায় বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। আমেরিকায় ভয়াবহ জল সংকট। মৃত্যু ঝুঁকিতে প্রায় 3 লক্ষ মানুষ। উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। আত্মহত্যা নাকি এনকাউন্টার? পুলিশ হেফাজতে সুরেন করের মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত। এরপর দেখে নেব বিস্তারিত খবর। দৃশ্য বদলেছে। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট। 14 জন গ্রেপ্তার হতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনার মাঝে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের দাবি, ঘটনার পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং মাত্র 24 ঘন্টার মধ্যে 14 জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই দ্রুত পদক্ষেপকে সামনে রেখে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আইন ভাঙার বা অশান্তি তৈরির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বলেন, আগের তুলনায় এখন প্রশাসনের কাজের ধরন বদলেছে। কোনো অপরাধ বা নাশকতার অভিযোগ সামনে এলেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শাসক দল পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করলেও বিরোধী শিবির নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে। 15 দিন অনুপস্থিত থাকলে কেল্লাফতে। গ্রামীণ উন্নয়ন প্রকল্পের নতুন পঞ্চায়েত বিলে কার ক্ষমতা বাড়ল? পশ্চিমবঙ্গের সরকার পঞ্চায়েত আইনে একাধিক সংশোধনের প্রস্তাব এনেছে, যার লক্ষ্য গ্রামীণ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক করা। প্রস্তাবিক নিয়ম অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান যদি টানা 15 দিন অনুমতি ছাড়া অনুপস্থিত থাকেন, তাহলে তার দায়িত্ব ও ক্ষমতা নিয়ে নির্দিষ্ট প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। একই সঙ্গে পঞ্চায়েতের কাজ যাতে থেমে না থাকে, তার জন্য উপপ্রধান ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের ভূমিকারও স্পষ্ট করার বক্তব্য রাখা হয়েছে। বিলে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও পরিবর্তনের কথা বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে অর্থ ছাড়ার ক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকা বাড়ানো এবং নথিপত্রে
অতিরিক্ত অনুমোদনের বিধান রাখা হয়েছে, যাতে আর্থিক লেনদেন আরও স্বচ্ছতা বজায় রাখে। সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত হবে এবং কোনো ব্যক্তি দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও প্রশাসনিক কাজ ব্যাহত হবে না। তবে বিরোধীদের অভিযোগ, নতুন বিলের মাধ্যমে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের কিছুটা ক্ষমতা কমিয়ে প্রশাসনিক স্তরে ক্ষমতা বাড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রী পদত্যাগে সন্তুষ্ট নন আত্মঘাতী পড়ুয়ার মা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও নিট ইউজি 2026 প্রশ্ন ফাঁস কাণ্ডে আত্মহত্যা করা পরীক্ষার্থী আকাঙ্ক্ষা চতুর্বেদীর পরিবার জানিয়েছে, শুধু পদত্যাগে ন্যায় বিচার হবে না। মেয়ের ছবি হাতে নিয়ে তার মা বলেন, এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং ভবিষ্যতে যেন আর কোনো ছাত্রছাত্রীর জীবন এভাবে নষ্ট না হয় সে ব্যবস্থাও সরকারকে নিতে হবে। পরিবারের দাবি, প্রশ্ন ফাঁসের কারণে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে এবং সেই মানসিক চাপই তাদের মেয়ের মৃত্যুর অন্যতম কারণ। তাই শুধুমাত্র একজন মন্ত্রীর পদত্যাগ নয়, গোটা ঘটনা নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেপ্তার, কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে ক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন ও বিরোধী দলও প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের দাবি জানাচ্ছে। হাসপাতালের এমার্জেন্সি ঘুরিয়ে তবে ছাড়ুন, শ্রমিকের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক। ধর্মতলায় সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কড়া মন্তব্য করেন। তার বক্তব্য ছিল, যারা আইন ভাঙবে বা সাধারণ মানুষের উপর হামলা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি মন্তব্য করেন, অপরাধীরা যেন হাসপাতালের এমার্জেন্সি ঘুরে তবেই ছাড়া পায়। এই মন্তব্যকে বিরোধীরা তীব্র সমালোচনা করেছে। শ্রমিকের বক্তব্যের পর তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কোনো রাজনৈতিক নেতা আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান জানাতে পারে না। তার দাবি, আইন শৃঙ্খলা রক্ষা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের, তাই উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকা উচিত। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক তরজারও তীব্র হয়েছে। একদিকে বিজেপি কঠোর আইন প্রয়োগের দাবি তুলছে, অন্যদিকে তৃণমূল অভিযোগ করেছে যে এই ধরনের বক্তব্য উত্তেজনা বাড়াতে পারে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফার পর নতুন রাজনৈতিক বিতর্কে এবার প্রশ্ন ফাঁস ইস্যুতে আপ সরকারও চাপে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এবার পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিজেপি ও কংগ্রেস দুদলই আম আদমি পার্টির ওপর সরব হয়েছে। বিরোধীদের দাবি, পরীক্ষা ব্যবস্থা অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে আপ সরকারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার দাবি করছে, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। এদিকে নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলন ও রাজনৈতিক চাপের পর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে কেন্দ্র করে নতুন করে শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা এবং প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে জাতীয় স্তরে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলো পরীক্ষা ব্যবস্থা আরও বড় সংস্কার এবং ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। হুমায়ুন কবির ঘনিষ্ঠ নেতা সাহেবজান গ্রেপ্তার, রাজনৈতিক মহলে জোর চর্চা। মুর্শিদাবাদের নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে চলা বিতর্কের মাঝেই তার দলের ঘনিষ্ঠ নেতা জেলা সহ সভাপতি সেলিম শেখ ওরফে সাহেবজানকে গ্রেপ্তার করেছে শক্তিপুর থানার পুলিশ। পুলিশের দাবি, তিনি যে রাজনৈতিক সভার অন্যতম আয়োজক ছিলেন, সে সভাকে ঘিরে একাধিক অভিযোগ উঠেছে। পুলিশের অভিযোগ, সাহেবজানের বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি, দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ছড়ানোর চেষ্টা, জাতীয় সংহতি নষ্টের অভিযোগ, সরকারি কর্মীদের কাজে বাধা, উত্তেজনামূলক বক্তব্য এবং ভয় দেখানোর মতো একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। এর আগে একই ঘটনার জেরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয় এবং তাকে থানায় হাজিরা দিতেও বলা হয়েছিল। এছাড়াও বিতর্কিত সভার আরও কয়েকজন আয়োজকও গ্রেপ্তার হয়েছে। অন্যদিকে হুমায়ুন কবিরের ছেলেও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে দলের কর্মীদের অন্যায়ভাবে লক্ষ্য করা হচ্ছে এবং তারা আইনি পথে লড়াই চালিয়ে যাবেন। ঘটনাটি ঘিরে মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত হয়েছে। ধর্মতলার হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর বড় অভিযোগ, তদন্তে বিদেশি যোগের সম্ভাবনা খতিয়ে দেখার ইঙ্গিত। ধর্মতলায় নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ঘিরে হওয়া বিক্ষোভে হিংসা, সাংবাদিকদের উপর হামলা এবং ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন। তার দাবি, গ্রেপ্তার হওয়া 14 জনের কেউই প্রকৃত ছাত্র নন। অভিযোগ করে তিনি বলেন, আন্দোলনের আড়ালে কিছু মৌলবাদী ও জামাত ঘনিষ্ঠ ব্যক্তি অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ঘটনার পেছনে কোনো বিশেষ শক্তির ভূমিকা রয়েছে কিনা তা তদন্তকারী সংস্থা খতিয়ে দেখবে। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, রাজ্য সরকারের সাম্প্রতিক কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্তে অসন্তুষ্ট কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। তার বক্তব্য অনুযায়ী জাতীয় পতাকার অবমাননা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করা এবং সাংবাদিকদের উপর হামলার মতো ঘটনাগুলি বিচ্ছিন্ন কিছু নয়, বরং একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে। তবে এগুলি তার অভিযোগ, তদন্ত এখনও চলছে এবং এই দাবিগুলি আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনা এখনো পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখার সন্দেহভাজনদের শনাক্ত করার কাজ চলছে। ঘটনায় একাধিক এফআইআর দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেই জানানো হয়েছে।